আজকে আমি করতে চলেছি গ্রিন ব্রাউন রাইস। তো এই হচ্ছে ভেজিটেবলস আর এই হচ্ছে গন্ধলেবু। গন্ধলেবুটাকে কি করব, গন্ধলেবুর যে খোসাটা রয়েছে ওটাই ঘষণিতে গ্রেট করে দেব। এই হচ্ছে ইনগ্রিডিয়েন্টস। এই দিয়ে ব্রাউন রাইস করব। হলো ইয়েলো অ্যান্ড রেড বেল পেপার কাটা হয়েছে, এটাও দেবো, অ্যাড করব এটার সাথে। আর এটার সাথে অ্যাড করব ক্যারট, গাজর অ্যাড করব। এটা হচ্ছে গন্ধলেবুর গায়ের খোসাটা আমি ঘষণিতে মানে গ্রেটারে গ্রেট করে দিয়েছি। তোমাদের জাস্ট লেবুটা দেখাই। এই যে লেবুটার গায়ের খোসাটা জাস্ট গ্রেট করে ঘষণিতে দিয়েছি যাতে ভালো স্মেলটা আসে। এই যে আমি ব্রাউন রাইস ভিজিয়েও রেখেছি। আর আমি যখনই কোনো কাজ করি বা কিছু, আমার না একটু গান শুনতে খুব ভালো লাগে, তো ওই জন্য আমি গান শুনতে শুনতে কাজ করলে আমি কাজের এনার্জিটাও পাই। এই যে আচ্ছা, গ্রিন ব্রাউন রাইস যে করবে, এই যে সাফলা সয়াবিন আছে রেড, 2 প্যাকেট আছে। একটা প্যাকেটে আমি আপাতত বের করে দেখাচ্ছি। এই সয়াবিনটাকে সয়াবিনগুলোকে সেদ্ধ করে জল ফেলে চিপড়ে নেব। তো মোটামুটি রেডি করে রাখবো। স্নান টান করে লাঞ্চ করার পর রান্নাটা আমি করবো অ্যাকচুয়ালি। তো তা স্নান করার আগে বা স্নান করার পরে ভাতটা করে নেব, মানে নর্মাল ব্রাউন রাইসটা মানে যেভাবে ভাত করে সেটা ভাতটা করে নেব। বাকি যত প্রিপারেশন আছে ওটা আমি লাঞ্চের পরে স্টার্ট করব। তো চলো বন্ধুরা, আবার পরে দেখা হবে। আমার সয়াবিন সেদ্ধ করে জল চিপে রাখা হয়ে গেছে। এই যে এখানে ব্রাউন রাইস হচ্ছে। এবার ব্রাউন রাইসটা যেহেতু গ্রিন রাইস করবো বা ফ্রাইড রাইস করবো, তার জন্য কী করতে হয়, এক্সট্রা ফ্লেভার অ্যাড করার জন্য আমি একটু দারচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা এর মধ্যেই দিয়ে দিচ্ছি, তাতে স্মেলটা ভালো আসে ওই জন্য, আর খেতেও টেস্ট হয়। এটা হচ্ছে ব্রাউন রাইস রাতের জন্য করে রাখছি, কারণ বিকেলটা আমি পুরো বিজি থাকবো। যেহেতু আমি ম্যানিকিওর, পেডিকিওর, ফেশিয়াল, ডিট্যান ট্রিটমেন্ট এগুলো করি, তো আমার যে বান্ধবী আসছে অ্যাকচুয়ালি ওর জন্যই করছি বেসিক্যালি। তো ওর জন্য আমাকে করতে হবে, মানে এই প্রিপারেশনটা করছি। আর মা ডিম কষা করবে, আমার করতে টাইম লাগে বলে মা সন্ধেবেলায় করবে, কারণ সন্ধেবেলা মার হাতটা খালি থাকবে, ডিম কষাটা মাই করবে। আর এদিকে হচ্ছে নর্মাল ভাত হচ্ছে দুপুরে খাওয়ার জন্য। এখানে আপাতত মা আর আমি, আর যদি কিছু এক্সট্রা থেকে থাকে তাহলে রাতে অ্যাকচুয়ালি আমি এর মধ্যে যদি ধনে পাতা অ্যাড করবো, তো মা দুপুরে মানে রাতে কতটা কি এই ব্রাউন রাইসটা খেতে পারবে সেটা একটা নিয়ে কোয়েশ্চেন থেকে যাচ্ছে। তো ন্যাচারালি মা একটু এই ধরনের রান্না খেতে পারে না, নর্মাল রান্না মা খায়। হ্যাঁ, ধনে পাতা, কারি পাতা এইগুলোর স্মেল মা খুব একটা বেশি নিতে পারে না। তো এই হচ্ছে ব্যাপার। চলো টুকটুক করে করতে করতে এইটুকু প্রিপারেশন করেই আমি অফ করে দেবো, বিকজ এখন আমি কিছু করব না। লাঞ্চ করার পরে তারপরে আমি শ্যাম্পু করবো, স্নান করবো। আমার একটু প্রবলেম আছে, বর্ষাকালে স্নান করার পর আমার একটু গা হাত পা চুলকায়। তো আর কিছু করবো না, একবারে লাঞ্চ হয়ে গেলে একটুখানি রেস্ট নেবো, আধ ঘন্টা রেস্ট করে নিয়ে তারপর আমি ব্রাউন রাইসটা করবো। আর ভাতটা আমি এখন করে নিচ্ছি, নাহলে দুপুরে খাবো কি। তো এই হচ্ছে ব্যাপার। এমনি মাছের ঝোল কালকের আছে, কলমি শাক আছে, একটা সকালে মা কলমি শাকটা করে রেখে গেছে। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি। সয়াবিন ভেজে আমি তুলে রেখেছি, সয়াবিনটা ভাজার ভিডিও করতে ভুলে গেছি। এবার এখানে এই যে সব ভেজিটেবলস এখন ফ্রাই করা হচ্ছে। এর মধ্যে সব ভেজিটেবলস দেখুন। এই জন্য এটাই যেহেতু গ্রিন ভেজিটেবলসের কোয়ান্টিটি বেশি, তো এর জন্য এটার নাম রাখা হয়েছে গ্রিন ব্রাউন রাইস। ঠিক আছে, তো এখানে ইয়েলো, রেড বেল পেপার আছে, ক্যারট আছে, অনিয়ন আছে, বিনস আছে, গ্রিন চিলি আছে, অ্যান্ড বিনস আছে। এই ভেজিটেবলস এগুলো অ্যাড করা হয়েছে।
তো চলো বন্ধুরা, এগুলো আমরা কুক করতে থাকি। মিক্স ভেজিটেবল সয়াবিন গ্রিন রাইস, এখানে গ্রিন রাইসের পরিমাণটা বেশি। তো এই যে দুটো মিক্স করছি, যেহেতু কড়াইটা ছোট তাই সব ভাত একসাথে মিক্স করা যাচ্ছে না, তো এই জন্য আলাদা আলাদা করে দুটো মিক্স আপ করছি। তো চলো বন্ধুরা, আবার ফাইনালি পরে দেখা হবে। ফাইনালি রেডি আজকের গ্রিন ভেজিটেবল সয়াবিন ব্রাউন রাইস। তো কেমন হয়েছে বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে।